في حملها ودفنها يعني حمل الجنازة ودفن الجنازة জানাজাকে নেওয়া এবং কি দফন করা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইউসান্নু লিহামালিহা আরবাআতু রিজালি, ইউসান্নু সুন্নাত হচ্ছে লিহামালিল জানাজা আরবাআতু রিজালি, কয়জন? চারজন পুরুষের জন্য সুন্নাত। দুইজন দিয়েও পারা যায়, তবে দুইজন দিয়েটা মাকরুহ। দুইজন দেওয়াটা মাকরুহ। সুন্নাত কয়জন? চারজন। ঠিক আছে? আচ্ছা বেলা জরুরত যদি করা হয় এই কাজটা কোনো জরুরত ছাড়া মাকরুহ দাঁড়িয়ে নেবে। ঠিক আছে? অন্যদের মাকরুহ দাঁড়িয়ে নেবে। এরপর চার অধিকার কোনো সমস্যা নেই। চারজন কি সুন্নাত মানে চারজন চারটা কাটিয়ে ধরবে, চারটা পা ধরবে, আর বাকি অনেকে ধরতে পারবে এটা। এরপরে ওয়ায়াম বাগি হামলুহা আরবাঈনা খুতুওয়াতিন ইয়াবদাউ বিমুকাদ্দামিহা বলতেছে। দেখেন ইয়াম বাগি হামলুহা, জানাজা বহন করা উচিত আরবাঈনা খুতুওয়াতিন, কয় কদমে? 40 কদম। এটার ব্যাপারে অনেক হাদিস শরীফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, যারা 40 কদমে মানে জানাজার মাসে 40 কদম গুনে 40 কদম হাঁটে জানাজা নিয়ে, তাদের জন্য আল্লাহ 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আমি পাইছি যে এখানে একদম মাত্রার মধ্যে আছে, হাদিসের উপর ঘুরে এনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজা কাটিয়ে নিয়ে 40 কদম হাঁটবে, জানাজা কাটিয়ে নিয়ে 40 কদম হাঁটবে, আল্লাহ তার জন্য কিয়ামত পর্যন্ত অর্থাৎ মাগফিরাতে আব্দি আল্লাহ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তাই সে মওত রাখ পর্যন্ত যদি মাগফিরাত পেতে থাকে তার জন্য মাগফিরাতের আল্লাহ গ্যারান্টি লিখে দিবেন, যদি মাগফিরাত পেয়ে যে কবরে যাবে সেটা লিখে দিবেন। 40 কদম যারা হাঁটে অনেক বেশি ফজিলতের কাজ। আর বাইনা খুতুওয়াতিন ইয়াবদাউ বিমুকাদ্দামিহা, ইয়াবদাউ শুরু করবে মানে কাটিয়া চারটা না 40 কদম হাঁটতে হবে, 10 কদম করে করে। কয় কদম করে করে? এগুলো এখানে উল্লেখ করে নাই, হিসাব হবে 10 কদম করে করে। ঠিক আছে? আচ্ছা ইয়াবদাউ বিমুকাদ্দামিহা আইমান, প্রথমে মুকাদ্দামিহা মুকাদ্দামে জানাজা, ওই যে লাশের ডান পাশ, আপনার বাম পাশ, লাশের ডান পাশ আমার বাম, যারা বলবো তাদের কি পাশ? বাম পাশ। কিন্তু তারা নিবে কোন কাঁধে? ডান কাঁধের উপর। এভাবে ঠিক আছে? মানে আপনার মাথার ভিতরে থাকবে, কথাটা বুঝে? মাথার ভিতরে না তো, কাঁধ থাকবে ভিতরে, মাথা বাইরে, বাম কাঁধ বাইরে, নিবেন কোন কাঁধে? আর মাথার ভিতরে ডানার উপর রাখবে কেমনে? কথাটা বুঝে? এইভাবে। ঠিক আছে? লাশটা এভাবে শুয়ে আছে, মনে করেন এটা লাশ, তাহলে আমার লাশের এটা ডান পাশ না? আমার লাশের ডান পাশ, কিন্তু আমার বাম, আমার ডান। আমি এদিকে যদি দাঁড়াই তা আমার ডান কাঁধে নিবে তো, সেটা বুঝে গেছে? প্রথমে এটা দিয়ে শুরু করবে। বিমদাইমান আলা ইয়ামিনি, ইয়ামিনি মানে ইয়ামিনির রজুল, তার ডান কাঁধের উপর মইয়তের ডান। আবার আপনার ডান থেকে শুরু না, মইয়তের ডান থেকে শুরু। ঠিক আছে? আচ্ছা মইয়তের মাথার সামনে থাকবে না কাটিয়ে নেওয়ার সময়, কি মানে সামনের দিক মাথা, মাথা তো সামনে দিয়ে থাকবে, ওইটা পিছন দিক থেকে আড়াই দেবে, এটা দা দেবে উম্মতের বাইরে, এটা সুন্নাত নয়। এরপর বলতেছি কি ওয়ায়ামিনিহা মা কানা, এটা কি লিখছে? ওয়ায়ামিনুহা, ওয়ায়ামিনুহা, আর তার কি হবে? ডান। ইয়ামিনুল জানাজা, লাশের ডানটা হবে মা কানা জিহাতি ইয়াসারি হামেলের বাম পাশ থেকে, অর্থাৎ উট ডান আমাদের দিকে হবে, বাম হবে। কিন্তু নিব কোন কাঁধে? ডান কাঁধে নিব। কথা বুঝে? সুম্মা অথবা মুআখিরু হাল আইমান আলাই মানে আলাল হামেল, হামেলের উপর নিতে হবে। আলাই মানে অথবা করতে পারেন আলাল আইমান, ওই ডান কাঁধের উপর আর কি। অর্থাৎ সুম্মা মুআখিরু আল আইমান, অথবা তার ডান পা, অথবা কোন পা? প্রথমে তার ডান সাইড ছিল, তার ডান হাত এভাবে না, লাশটা এভাবে, লাশটা তাহলে এটা ডান হাত ছিল। প্রথম আমি এটা নিয়েছি, 10 কদম হাঁটছি, এরপরে সামনে বাম, এখানে ডান পাটা অর্থাৎ এদিকে, আমি এদিক থেকে পিছনে আসবো। আমার কথাটা বুঝতেছেন? প্রথমে ডান হাত, এরপর কি? ডান পা, এটা নিব আমি। ঠিক আছে? তো কি নিব? আলাই মানে আলাল আইমান, এটাও আমার ডান কাঁধে। এরপর দিকে সুম্মা মুকাদ্দিমি হাল আইসার, এরপর তার বাম সামনের বাম, সামনে বাম, অর্থাৎ বাম হাত, অর্থাৎ তার বাম হাতটা আমি গ্রহণ করব। তো আমার কোনটা আলা ইয়াসারি, ভাই ইয়াসারি হামেল, আমার বাম, আমার ডানটা বাইরে থাকবে, বামটা ভিতরে থাকবে। ঠিক আছে? আচ্ছা সুম্মা ইয়াখতিমুল আইসার আলাইহি, ইয়াখতিমুল আইসার, সে খতম করবে। আইসার কাকে? তার শেষকে, তার বামকে, বামের বাম পাকে, এই বামকে শেষ করবে। আলাই মানে তার বামের উপর, তার বাম কাঁধের উপর শেষ করবে। তার এখানে সিস্টেমটা এইভাবে করেছে, প্রথমে ডান হাত
ডান পা বাম হাত বাম হাত। আপনি এভাবেও পারবেন, অথবা এই স্বামীতে বাহারের শরীরের মধ্যে ওখানে আছে প্রথমে ডান হাত ডান পা, অথবা ডান হাত ডান পা, আমরা মানে উল্টা আর কি না, ডান হাত বাম পা, তারপর বাম হাত ডান পা, উল্টা মানে এদিক থেকে এভাবে উঠবেন ক্রস আকারে। এখানে লিখছে এভাবে সোজা সোজা সোজাসুজি, এটাও পারতেছেন, আবার ক্রস আকারে করে ক্রস আকারেও পারবেন। কথাটা বুঝে গেছে? দুইটাই কি সুন্নাত। সুন্নাত, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। এর মধ্যে নেই অনেকে একদম সিরিয়াল দেবে করে দেয়, হ্যাঁ, মানে এতে ডানটা এরপরে বামটা। এমনি ঘুরলে যথেষ্ট, সেটা মানে যদি সব দিকে ঘুরে তার যথেষ্ট। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেন, সেটা ডান বাম, ঠিক আছে, এইভাবে করে করে সাবেন ক্রস আকারে অথবা কি সোজাসুজি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবে সাবেন আছে, এটা বুঝে গেছে? অথবা শুধু চারটা করলে হবে, কারণ এটা তো শুধু পারবে না একজনে, জি আর হবে এটা বলে একজন, কারণ একজনের শুধু এদিকে ধরতে পারবে, এরপরে ওদিকে যাবে না, ওগুলো তো আর এটা ভাবতেছে না। তো তাদের জন্য চারবার পুরোটাই কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। যেটা বুঝে গেছে? চারটা যেন সে গ্রহণ করে। এরপরে তো যে যেদিকে আছে এদিকে ক্রস আকারে ঘুরবে আর কি, বুঝেন নাই? ওইদিকে আছে ওইদিকে আসবে, সবাই ক্রস আকারে ঘুরতে থাকবে। যে পিছনে আছে ওইদিকে সামনে যাবে, এদিকে আছে ওইদিকে যাবে, মানে সবাই কোন আকারে ঘুরবে, ক্রস আকারে ঘুরতে থাকবে। সেটা বুঝে গেছে? চারবার চেঞ্জ করবে। হ্যাঁ, চারবার চেঞ্জ করবে, 10 কদম করে রাখবে, 10 কদম চলে তারপর কি করবে, রাখবে। এরপর তারপর দেখেন, এরপর হচ্ছে কি ওয়াইস্তাহাব্বুল ইসরাউ বিহা, ওয়াইস্তাহাব্বু আর মুস্তাহাব হচ্ছে আল ইসরাউ, ইসরা মানে ওরা দ্রুত, তাড়াতাড়ি দ্রুত সুরাতুন থেকে, ঠিক আছে? বিহা মানে বিল জানাজা, জানাজাকে একটু দ্রুত গতিতে নেওয়া কি মুস্তাহাব, তবে বেলা স্বাভাবিক, তবে হেলে দূরে নয়, এরকম নাচি নাচি এরকম মরে যাবে, ওটা পড়ে যাবে, বেলা খবর পড়া হয় দূরে দূরে যাও, কাঠটাকে দূরে দূরে যাও, ঠিক আছে? এটা এরকম মজা, গানের মাধ্যমে কার কষ্ট হবে, মহিলাদের কষ্ট হবে। এই জন্য একটু তো এখান তারা মানে কিরকম পাটা পায় না সবাই ভাবে, একটা আমার কদম বেরি না, একটু দ্রুত গতি কদম বেরি লাগছে, অথবা দ্রুত একটু কদম বেরবে, সেটা বুঝে গেছে? এভাবে তাড়াতাড়ি যাবে। তারপর দেখেন তার হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জান্নাতি তারা বারবার বলে, তারা জানেন না আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যান, খবর ওখানে নিয়ে যান। আর ওই জাহান্নামে তো ভয় পাচ্ছে এখানে যাওয়ার জন্য, সব আপনারা বুঝতেছেন? তো জাহান্নামে গিয়ে আপনাদের কাছে রাখা উচিত না, আর জান্নাতিকেও রাখা উচিত না। জাহান্নামে গিয়ে রাখা উচিত না, আপনাদের উপর আঘাত পাঠবে জন্য, আর জান্নাতেও রাখা উচিত না, পুরুষ রাস্তা মেলে আপনাদের এক কষ্ট চলে যাবে। দুই অবস্থার মধ্যে কোথায় নিয়ে যাবেন, তাড়াতাড়ি নিয়ে যাবেন। আচ্ছা, ওহুয়া আর সেটা হচ্ছে আর খবর কাকে বলে? খবর হচ্ছে মা ইউয়াদ্দি ইলা ইত্তরাবিল মাইয়াত, যা পৌঁছে দেয় মাইয়াতের কষ্টের দিকে, কষ্টের প্রতি, যা পৌঁছে দেয় কোন কিসের প্রতি? ইউয়াদ্দি ইলা মানে পৌঁছে দেওয়া, যা মাইয়াতের কষ্টের প্রতি কি করবে? পৌঁছে দেয়, অর্থাৎ মাইয়াতের কষ্ট হয় এমন কোন ধরনের করবে না, ঠিক আছে? এর প্রতি ওয়াল মাশিয়ু খালফাহা আফদালু, ওয়াল মাশিয়ু খালফাহা আফদালু মিনাল মাশি আমামা, মাইয়াতের পিছনে চলা সামনে চলা থেকে উত্তম, মানে লাশ চলতেছে না, লাশ যাচ্ছে না, এর সামনে চলা থেকে পিছনে চলা সামনে চলা থেকে উত্তম। কতটুকু উত্তম একটা তুলনা দিচ্ছে, কাফদলি সলাতিল ফরদি আর নফল, যেভাবে নফলের সাথে ফরজের কোনো তুলনা নাই, এত বেশি ফজিলত ফরজের, অনুরূপভাবে মাইয়াতের পিছনে চলাটা সামনে চলা থেকে এত বেশি ফজিলত। আমরা যারা বুঝতেছেন, অযথা কোনো কারণে মাইয়াতের সামনে চলাটা এটা কি মাকরুহ। তবে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের থেকে রাওয়ায়াত আছে, এরা মহিলাদের সামনে চলেছে। ওরা কেমন সামনে চলেছে? ওরা হাদিস জানতো না, জানতো, বলতেছে ওরা সামনে চলেছে এই কারণে, ওনারা যদি ওই মহিলাদের আশেপাশে থাকে, আশেপাশে যদি ওরা থাকে, তখন এখানে বীর হয়ে যাওয়ার সময় আসতেছে, ওরা বলে না এখানে বীর হয়ে যাওয়ার কি আসতেছে সময়, এই জন্য ওরা কোথায় চলেছে সামনে, মানুষ যেন কষ্ট না হয়। তো মানুষের কষ্ট যদি হয়, মানে এখানে পাশে চলতে বেশি কষ্ট তখন সামনে যেতে পারবেন, অন্যথায় কোথায় উত্তম পিছনে, মানে কোথায় আপনি পিছনে থাকতে পারতেছেন, ডানও থাকতে পারেন, বামে হাদিসের মোটা আছে, ডানে বামে পিছনে সবগুলোর মধ্যে কি উত্তম, এবং এটার মধ্যে অনেক বেশি ফজিলত। এরপর দিকে এমনকি ফেরেশতারা চলাচল ওর সাথে, ফেরেশতারা হেঁটে চলে, ওলার সাথে ফেরেশতা চলে, ওরা কি হেঁটে ওঠে, ওরা পিছনে চলে, ওরা কেউ সামনে যায় না, সবাই পিছনে পিছনে চলে লাশের সাথে। এরপর দিকে সামনে 40 মিনিট চলার জন্য ইমাম লাগে না, আসলে 40 কদমটা সব পাওয়ার জন্য একজন বর্ণনা করে আর কি, কারণ সব বলা সামনে থেকে সামনে না, সামনে হাঁটতে হবে না, সামনে না হাঁটা তো সব কিছু পাশে যে পাশে করে হাঁটবে সামনে না, সামনে হাঁটা উচিত না, তারা বলেছে এটা উচিত না, এটা বিগত কোনো ওজন ছাড়া ফলে কারা হবে, সেটা বুঝতে দেন আপনি। মুস্তাহাব একটা কোনার জন্য, কোনাটা তো মুস্তাহাব না, হাঁটা না মুস্তাহাব,
আপনি করার জন্য সামনে কি জন্য গেছেন, তারপর দেখেন। এরপরে ওয়ায়াকরাহু আর মাকরুহ হবে রফুস সাউতি বিযিকরি, লাশ নেওয়ার সময় কোন জিকির আজকার আলোচনা করার সময় আওয়াজ করা, বন্ধ করা, উঁচু আওয়াজে করা, এটা কি মাকরুহ। এখন মাকরুহ বলতে কোন রকম মাকরুহ, এটাকে হাসে তাদের বলবে তো এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ কি তাহরিমি, ঠিক আছে। ওই অবস্থার মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, ওই অবস্থার মধ্যে আপনি জিকির আজকার করতে পারবেন, ঠিক আছে। সুবহানাল্লাযী লা ইয়ামুতু এভাবে বলে যেতে পারেন, কথাটা বুঝেছে। তবে এগুলা যেন একদম শুধু কানে পায়, কিন্তু যেন নিজে শুনে, যেন কেউ শুনতে না পায়। কথা শোনার নাম বলতেছে সবকিছু, আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে আওয়াজ উঁচু করা এটা উচিত না, উঁচু করা। এখন প্রথমে এখন আমাদের সমাজের মধ্যে যেটা হয় যে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী এভাবে চিল্লাই চিল্লাই বলে যায়, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা পড় বলতেছি, আপনাদের সাথে কথা বলেন না। এই এমনি আল্লাহ রাব্বি আগে থেকে সাবিত করি না, আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে যায়, ওইটার রেওয়ায়েত আছে কিনা দেখেন। প্রথম আমরা এটা রেওয়ায়েত আল্লাহ রাব্বি মুহাম্মদ এটা বলা যায় কিনা দেখেন। এখানে যে কোনো রকম জিকির করা যায় আছে, যে কোনো রকম জিকির করা যায়, কোনো রকমের কথাবার্তা বলে মাকরুহ তাহরিমি, অযথা কথাবার্তা বলা মাকরুহ তাহরিমি। পারলে কি করবেন, জিকির আজ করবেন, নইলে আর সুকুত কি থাকবেন, চুপ থাকবেন, ঠিক আছে। এখন হাসে তাহাতাবে বলা কিছু রেওয়ায়েত এনেছেন কে হাজে তাহাতাবে বলা, উনি সিরাজুল ওয়াহাজ তার থেকে কিছু রেফারেন্স আছে। সিরাজুল ওয়াহাজ মানে যারা পূর্বের মূল কিতাব, আগের কিতাব, আর সিরাজুল ওয়াহাজ কথাটা বুঝতেছেন। এই সিরাজুল ওয়াহাজ না পূর্ব বলতেছে জাওয়ারতুন এর আগের কিতাব, এটা জাওয়ারতুন এর যেখান থেকে লেখা হয়েছে আর সিরাজুল ওয়াহাজ এই কিতাব থেকে। এই সিরাজুল ওয়াহাজের মধ্যে উনি ওই সিরাজুল প্রণেতা বলেছেন, বলে এখানের মধ্যে কলমা পড়া, শাহাদাতাইন পড়া এবং তাসবিহ তার জন্য দোয়া করা মুইয়িদের জন্য সকলে কি আছে জানেন। এমনকি তাসবিহের জন্য দোয়া করা যায়। তাসবিহ মানে কি রে? ওই আপনি এখানের মধ্যে তলকিনের কথা বলছিলেন না, তলকিনের মধ্যে তাসবিহ করা মানে তোমার কাছে প্রশ্নটা করবে এইভাবে এইভাবে এটা তো কথা থাকো তুমি। তো এখানের মধ্যে আমরা যেটা আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী বলি, এটা হচ্ছে তাসবিহ, ওটা প্রশ্ন যেটা আগে থেকে শিখে দেওয়া হচ্ছে এটা। তাহলে আপনি এখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, কথাটা বুঝেন নাই? এখানে আপনি চাইলে জিকির আজকার করতে পারবেন, আমার কথাটা বুঝতেছেন? আবার চাইলে তাসবিহের জন্য দোয়াও করতে পারবেন, আপনি তাসবিহগুলো শিক্ষা দিতে পারবেন, সেটা বুঝেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তো তাসবিহ শিক্ষা দেওয়ার কথা আছে, কিন্তু এখানে বাহার লেখা আছে আওয়াজ উঁচু করাটা কি মাকরুহ তাহরিমি। বাহারে শরীয়ত ওখানে লেখা আছে আওয়াজ উঁচু করা মাকরুহ তাহরিমি। ফতোয়া ফয়জুর রাসূল ওখানে লেখা আছে আওয়াজ উঁচু করা মাকরুহ তাহরিমি। ফতোয়া শামী এখানে লেখা আছে আওয়াজ উঁচু করা কি মাকরুহ তাহরিমি। এখন প্রশ্ন সব জায়গায় মাকরুহ তাহরিমি, আমরা কি জন্য আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী করেছি? দেখেন আমাদের উচিত না, তবে সমস্যা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই সোসাইটির মধ্যে। সেটা কি, মানুষকে যদি কিছু চিল্লাই করা না হয়, মানুষ অযথা কথা বলতে থাকে। এগুলো আওয়াম কি করবে, এটা নিয়ে অযথা কথা বলবে, নতুন চিল্লা চিল্লি। দেখেন কোন জায়গায় চিল্লা দিলে না, সব চিল্লা দিলে কবর গিয়ে মানে কবরটা দিচ্ছে যেমন একটা ম্যাচমান দিচ্ছে আর কি। অন্য জায়গার মধ্যে তো চিল্লা চিল্লি নাই, সব চিল্লা দিচ্ছে মাটিটা হলো এটা এমন চিল্লা চিল্লি, এখানে কে চিল্লা এগুলো এত বেশি জুড়ে আল্লাহ বেতন দেন, এখানে একটা অবস্থা হয়ে যায় যেমন নাকি এখানে মানে তাকে কে জবাই করে দিচ্ছি, বিষয়টা বুঝতে চাই। অনেক রকম চিল্লা চিল্লা ভাই, তো এখানে ওখানে চিল্লা চিল্লি করা উচিত না। তো এখানের মধ্যে কি করে, এখন যদি ওই জানালে কিছু না পড়ে চুপচাপ থাকে, আর এখন আমাদের তাদের কিছু করবে, আর আওয়াম বলে কি করবে, সুখে দুঃখ করবে, নয়তো চিল্লা চিল্লা কান্না করবে। এখানে এবার আল্লাহ রাব্বি বলে ওদের মুখটাকে বন্ধ করে দেওয়া, যেটা বুঝতেছেন। যদিও এটা একটা মানে বেদাতে সাইয়্যা, এই বেদাতে সাইয়্যা হলেও আর একটা বড় ক্ষতি থেকে বাঁচার জন্য এটা কাজটা করা হচ্ছে, যেটা বুঝতেছেন। কিন্তু বাহাল উত্তম এটাই যে কি টাকা চুপ তাকে নিয়ে এখানের মধ্যে জিকির আজকার, আর আপনি যেগুলা জিকির আজকার যেগুলো করেন সেগুলো কি নির্দিষ্ট আওয়াজের মধ্যে, ঠিক আছে। আমরা কোনো উচ্চ আওয়াজের মধ্যে না করার চেষ্টা করব, কিন্তু তারপরেও ওই যেহেতু রেওয়াজ একটা হয়ে গেছে, ওই রেওয়াজের উপর কি করবো আমল করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা জিকিরের মধ্যে কি করব, সম্ভব হলে আওয়াজটাকে ছোট দিবে। যারা আমরা আলেম ওলামারা আছি আর যারা আমরা আসলে অনন্ত কথার মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওদেরকে কি করা হয়, মানে ছোট গতি থেকে বাজানো বড় গতিতে বাজানো কি করা হয়, ছোট গতি থেকে এখতিয়ার করা হয়। কারণ এখানে ওরা নয়তো কি বোধ করবে, নয়তো ওনাদের এগুলো তো আরো বেশি বেশি গুণা, এদেরকে এগুলো করার মাধ্যমে কি করা হয়, কারণ সংস্কৃতির এমন হয়ে গেছে, সংস্কৃতি যে পাল্টানো যায় এটা কারাটা আবার দিয়ে আসবে। আর এটার মধ্যে আপনি উমুল বলবার কথা দিতে পারবেন না, কারণ এগুলো নস, যেখানে নস সেখানে উমুল বলা চলে না। আপনারা সবাই মিলে মত খাওয়া শুরু করছেন, এই উমুল বলবা যায়, ঠিক আছে না, এটা উমুল বলবা সেখানে যেখানে ইস্তেহাদ চলে, ইস্তেহাদি মাসের মধ্যে উমুল বলা চলে,
সরাসরি মাসালার মধ্যে উমুল বলবো, কোনো মাসালা চলবে না, এটা মাথায় রাখবেন। নসের ক্ষেত্রে উমুল বলবো না। এরপর ওয়াল জুলুসু ক্বাবলা ওয়াদিহা, আর বসা মানে মাকরুহ আর কি, ইউকরাহু, বসা ইউকরাহু জুলুস, বসা মাকরুহ ক্বাবলা ওয়াদিহা। আপনি জানাজা দেখে হেঁটে আসছেন, আপনি জানাজাটা রাখার আগে আপনি বসে যাবেন, এটা কি মাকরুহ। জানাজা দেখে দাঁড়াবেন না, এটা রাসূল নিষেধ করেছেন। অনেক আগে মনে বসে আছে, সাধুয়ার মতো বসে আছে, জানাজা একটা দাঁড়াইছে এরকম করে, এটা রাসূল নিষেধ করেছেন। কথাটা বুঝে গেছে? ওই রকম করতে কি করেছেন, বসে আছেন বসে থাকবেন। হ্যাঁ, আপনি যদি যাওয়ার নিয়ত করেন, মানে আমি এখান থেকে যাবো, তখন আপনি করতে পারবেন, যেতে পারবেন। আপনারা ফয়জুল রসুল বাহার সব জায়গার মধ্যে দেখবেন বসা থেকে দাঁড়ানো কি না যায়, দরকার নাই এটা। কারণ কি মৃত্যুকে সম্মান করা, এগুলো কাদের সাথে, ইহুদি নাসারদের সাথে কি হয়ে যায়, ওরা মৃত্যুর সম্মানে দাঁড়িয়ে থাকে না, কতক্ষণ এভাবে মাথা নিচু করে বসা থেকে দাঁড়িয়ে থাকে না, এগুলো আমাদের ইসলামের মধ্যে এটা নাই। এরপরে তারপর দেখেন ওয়ায়ু ফারুল কবর, আর কবর খনন করা হবে নিসফা অমাতি, একজন ব্যক্তির অর্ধেক। মানে আপনি যে কবর খনন করতেছে, মানে মোটামুটি একটা মিডিয়াম লেভেলের, মনে করেন আমাদের এখানে মিডিয়াম সাইজ কত 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি, এগুলো হচ্ছে মিডিয়াম একটু ধরা হয়, মানে লম্বার মধ্যে মিডিয়াম আর কি আছে, আমরা লম্বা বলতে 6 ফুট 5 ফুট 5 ইঞ্চি 4 ইঞ্চি, এগুলোকে মিডিয়াম ধরা হয়। এই মিডিয়াম মানুষের অর্ধেক এটা পারতেছেন, অথবা কি কই গেছে আও ইলা সদরি, অথবা একদম বুক পর্যন্ত, আরো গভীর, ঠিক আছে। ওয়াইন জিদা কান হাসান, যত গর্ত করতে পারেন বেশি তত বেশি হাসান, কারণ এটার মাধ্যমে গর্ত বেশি করলে কি হবে, ওই যে লাশটাকে উঠে আসা, লাশটা ভেঙে পড়া, লাশটাকে কোনো কিছু বের হয়ে যাবে, এগুলো কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। সেটা বুঝে গেছে? যত গভীর করতে পারেন তত কি হাসান, এটা উত্তম। এরপর থেকে এই জন্য 3.5 4 মাস এরকম কোনোই নাই, নির্ধারিত কোনো সীমা নেই, যত গভীর করতে পারেন তত ভালো, ঠিক আছে। এরপরে দেখেন ওয়ায়ুল হাদু, কবরকে লাহাত করা হবে, কবরকে লাহাত করা হবে। লাহাত কবর কিরকম, লাহাত কবর সিস্টেম হচ্ছে পুরোপুরি সামনে এরকম করে গর্ত খনন করবেন, তারপর ক্যাপলা যদি রাখবে, ক্যাপলা দিয়ে করে কি করে দিবেন, বাক্স করে দিবেন, মানে একটু এভাবে সরি নিচ থেকে মাটি কেটে ফেলবেন, মানে এখানে নিচে ছোট একটা বাক্স করবে, অর্থাৎ নিচে এভাবে কবর তো সোজাসুজি নিচ দিকে কি থাকবে, একটু গর্ত করে দিবে, লাস্টটাকে নিচে নামিয়ে এদিকে ঢুকে দিবে এভাবে। আমার বিষয়টা বুঝতেছেন, লাস্টটাকে নিচে নামিয়ে এভাবে ঢুকে দিবে, এগুলো হালু। এটা লাহাত কবর সুন্নত, লাহাত কবর কি রে সুন্নত। ওয়ালা ইউশাক্কু, শক করবে না, শক মানে আমাদেরটা, আমরা যেটা বক্স সিস্টেমে করি, কেটে বক্স সিস্টেম করে, এটা হচ্ছে কি শক। এই শক, এটা ফেটে শক করতে ফেটে বেলা, ফেটে বেলা নাম করবো বলতে পারবেন, এটা কেমন নাম বলতে কি শক, ঠিক আছে। ওয়ালা ইউশাক্কু কি করা হবে না, শক কবর তৈরি করা হবে না। অথবা ইল্লা ফি আরদিন রিখওয়াতিন, যদি আরদে রিখওয়া হয়, রিখওয়া মানে নরম মাটি, নরম মাটিতে আপনি লাহাত কবর করতে পারবেন না, কারণ আপনি বক্স করে তুমি গড়ে পড়ে যাবে, এটা কথাটা বুঝতেছেন? তাহলে এখন কি করবেন, লাহাত কবর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহাদু লানা, লাহাত হচ্ছে কি আমাদের জন্য, ওয়াশাক্কু গায়রুনা, আর সব আমাদের সাথে যারা আছে, মানে ওই যে ইয়াটিয়া আছে কি, মানে ইহুদি ওদের জন্য কি শক কবর, ঠিক আছে। এখন এখানে মূল সুন্নত কি, যদি মাটি শক্ত হয় লাহাত করবেন, মাটি নরম হলে শক করবেন। আর আমাদের দেশে স্বাভাবিকভাবে একটু নরম, আমাদের দেশের মাটি, আরব দেশের মাটি শক্ত। মদিনা শরীফে কখনো মাটি আছে দেখছেন, এগুলো পাথরের মতো মাটিগুলা, এটা মাটি মারলে মানুষ মরে যাবে, আর আমাদের মাটিগুলা মারার আগে পুরো চলে যাবে। বিষয়টা বুঝতেছেন, আমাদের মাটি নরম, তো আমাদের এখানে লাহাত সম্ভব নয়, মানে লাহাত সম্ভব করে অনেক কষ্ট হবে এবং পরবর্তী ভেঙে যাওয়ার সম্ভব থাকবে, মাটি পরই লাশের উপর পড়ে যাবে এগুলা মাটিগুলা। বিষয়টা বুঝতেছেন? তো এটা আমাদের দেশের মধ্যে কিনা উচিত নয়, আমাদের দেশে কি উত্তম সেটা বুঝে গেছে। আল্লাহ রাসূল কি রাহাত দিয়েছে? হ্যাঁ, লাহাত ওনাদের সবার লাহাত করা হয়েছে। ওয়াইদ খালুল মাইয়াত, আর মাইয়াতকে রাখা হবে মিন জিহাদিল কিবলা, কোন দিক থেকে, এই নাম কারা যদি সম্ভব হয়, এটা মূলত লক্ষ্য আছে, এটা আমি মারাকে ভালো মতো বলেছি, এই নাম কারা যদি সম্ভব হয় কোন দিক থেকে রাখবে, মানে ক্যাবলা দিকে, ক্যাবলা দিকে রেখে এভাবে আনবে এটাকে। কিন্তু আমাদের দেশের মধ্যে এটা করার কোনো সিস্টেম নাই, কারণ আমাদের দেশে মইয়াতকে লাগার পাশ থেকে নামানো হয়, বেশিরভাগ সময় এরকম পাশে ক্যাবলা থাকে না, কথাটা বুঝতেছেন? তো তখন অন্য দিক থেকে নামাই দিতে হয়। কিন্তু উত্তম হচ্ছে এমন ভাবে নামাবে যদি কি আছে ক্যাবলা, মানে এভাবে মনে করেন আমাদের মনে করেন সাপোজ এদিকে ক্যাবলা, কথা ধরেন, তাহলে আমি লাস্টে রাখবো এদিকে, এদিক থেকে এইভাবে নামাবো, এটা উত্তম, ঠিক আছে। আর মনে করেন ক্যাবলার দিকে পড়ে গেছে, তখন এদিকে আর এদিকে এরকম করে নামানো যাবে না, কথাটা বোঝা, এটা কষ্টের কারণ হয়ে যাবে, এটা যদি সম্ভব হয়। ওয়ায়াকুলু ওয়াদিউ, যে রাখবে, এখন কথা হচ্ছে কবরে নামবে কারা, কয়জন নামবে, কবরের মধ্যে জোড়াও নামতে পারে, বিজুড়ও নামতে পারে, তবে বিজুড় উত্তম,
কারণ আল্লাহ বিজুর নিজে, ইন্নাল্লাহ বিদ্রুন ওয়া ইউহিব্বুল বিদ্রা, আল্লাহ নিজে বিজুর পছন্দ করে নিজে। ওই জন্য উত্তম হচ্ছে কি নামা, তো বেজুর নামা। এখানে কি মহিলা নামতে পারবে? টোটালি মহিলা নামা জায়েজ নাই। ওকে নামবা কারা? পুরুষ। বারহাল পুরুষরাই নামবে এখানে, কতটা বুঝেছে? তো পুরুষ কারা নামবে? প্রথমে যদি মহিলা হয় ব্যাপার আছে, তাহলে সেখানে নামবে কারা? প্রথমে নামবে যাদের সাথে সারা জিন্দগি বিয়ে করা হারাম, এরকম ব্যক্তি পাওয়া যাচ্ছে না। তখন জুরাহাম মাহারাম, জুরাহাম মাহারাম, এদেরকে তারপর নিকট আকারে পাওয়া যাচ্ছে না। এরপর যে কোনো মানুষ কি করতে পারে? তাদেরকে রাখতে পারে। বড় মহিলা হলে তো তা সত্যনারায়ণ সম্পন্ন মহিলাকে কেমন ধরবে? কথাটা বোঝা নেই, এটা ধরা যায়, কারণ এটা জরুরি। ইন্টার জরুরি জীবিত থাকার সময় যায় ছিল। মানুষ একটা মহিলা একটা পুকুরের মধ্যে ডুবে যাচ্ছে, আপনি বলতে মহিলাকে আমি তোমাকে এমনি ডুবে যান মরে যান, এরকম বলবেন যে তখন তোকে আপনি ধরে তুলে আনতে পারবেন। তো তখন আরেকটা মধ্যে থেকে আছে হায়াল আছে, আছে না নাই? তো যেখানে হায়াল থাকার কারণে আজনবী পুরুষটা পর্যন্ত কি দিতে পারতেছে, ধরতে পারতেছে, সেখানে স্বামী ধরতে সুবিধা আছে? অনেক বলে স্বামী নামতে পারবেন, পুরো নাম বুঝে না স্বামীটা কি নামতে পারবে, কারণ এখানে কি আছে? হায়াল আছে। বেগয়ের হায়াল স্পর্শ করা হারাম, হায়াল তো আছে, সেটা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াইকুল ওয়াদিউ, তার ওয়াদে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানে কি রে? বিসমিল্লাহি ওয়াদানাহু ওয়াদানাকা, এটা ইমাম মুসাররফ রহমাতুল্লাহ বলতেছেন বিসমিল্লাহি মানে আল্লাহর নামে আমি তোমাকে রাখলাম, ঠিক আছে? তারপর বলতেছে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লামনাকা, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর আমি তোমাকে করলাম সুবত আগে সুবত করছে আল্লাহকে, আর আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে কি করছে? সুবত করছে, কারণ আল্লাহ আমার থেকে কি বলছিলেন না, যে কবর গ্রহণ করা কি নাই, জায়েজ নাই। এরপরে এখন দেখেন ওয়াইওয়াজ্জাহু ইলাল কিবলা, তার মুখটা কোন দিকে করে দিবে? কিবলা দিকে করে দিবে। আলা জামবিল আইমান, তার ডান পাশ, তো ডান পাশে কিবলা থাকবে, কারণ এটা তো কোন দিকে রে? উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ না, তাহলে ডান দিক ফেরালে ওটা কি থাকবে? কিবলা থাকবে। তো ডান দিকে, তার ডান দিকে কিবলা দিকে ফিরিয়ে দিবে, ঠিক আছে? ওয়া তুহাল্লুল উকাদু, ওয়া তুহাল্লুল উকাদু, উকাদ মানে গিট, ওই কাপড়ের মধ্যে গিট বাঁধছেন না, গিট বেঁধে রাখছেন, ওই গিটগুলো সকলে কি করে দিবে? খুলে দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত আছে, এটা গিটগুলো সকলে কি দেওয়া? খুলে দেওয়া, এটা সুন্নাত। কথাটা বুঝে গেছে? ওয়া ইউসাব্বাল লিবিনু লাবিনুল, আর ওয়া ইউসাব্বাল লাবিনু আলাইহি, লাবিন, লাবিন মানে কাঁচা ইট, এগুলো আগে গেছিল। লাবিন মানে কি? লাবিন দ্বারা ইসলাইস, কাঁচা ইট। পাকা ইট দ্বারা পারবেন না, এটা তো আপনার ইয়াকে ছিঁড়ে ফেলবে। তো কাঁচা ইট দ্বারা কি? কাঁচা ইট মানে যেটাকে মাটি, মাটি এখনো পাকা হয় নাই, মানে পুরা হয় না, এটা কি? ঠিক আছে? এখন দেখেন ভাই সব বল লিবিনু, এখন ওই যে লাহাত কবর করছেন না, এখন এদিকে তো ঢুকাইছেন, তো মাঝখানে গালি না, ওই খালি আসতে কি তুলে দিবেন? আপনি ওই কাঁচা ইটগুলো তুলে দিবেন, এটা মাটির মতো না, মাটিতে তুলে দিবেন। কথাটা বুঝে গেছে? এখন বক্স তো পুরো গালি, বক্সের মধ্যে আপনি মাটি ডালবেন, এখানে পাথর টাথর ডালতে পারেন, যা কিছু ডালতে পারেন এখানে। কথাটা বুঝে গেছে? এটা জানি কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, অথবা কাঠ দিতে পারেন, ঠিক আছে? এগুলো উত্তম। এরপর দেখেন তারপর ওয়াল কাসবু, ওয়াল কাসব মানে এই বাঁশ, আর কি আমরা বাঁশ দিই না, আপনি চাইলে কি দিতে পারেন? ওই মানে কাঁচা মাটি, কাঁচা ইট দিতে পারেন, অথবা কি বাঁশ ফেলে এভাবে এভাবে এটাকে ঘিরে দিয়ে, মানে এটাকে বন্ধ করে দিবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর এগুলো সবগুলো মাটি টাটি যেগুলো আছে সবগুলো মহিতের এহতেরামের জন্য, মহিতের সম্মানের জন্য। এরপর দেখেন আর বেলা জরুরত, যেন মহিতের গায়ে কোনো কি না লাগে, মাটি না লাগে, এটা মহিতের প্রতি বেয়াদবি। মহিতের গায়ে যেন কি না লাগে, মাটি না লাগে, মাটি না করে যেভাবে ইচ্ছা, মানে এটাকে আমাদের সব খবর করুন, যেভাবে ইচ্ছা এটাকে মানে পটটাকে বন্দি করার চেষ্টা করবে, যেন ভিতরে কি না পড়ে, মাটি না পড়ে, এটা তাকে হাত করার মতো, ঠিক আছে? আর মহিতকে হাত করা যায় নাই। ওয়া কুরিহাল আজু, আজু মানে পাকা ইট, এখানে পাকা ইট দেওয়া কি মাকরু। তারপর বল ফাসাবু, লাহরি, লাগো যেগুলো দ্বারা আগুন আগুন জ্বালায় আর কি, এগুলো দ্বারা কি মাকরু। তো এখন পাকা ইট দেওয়া মাকরু কেন? এটার ব্যাপারে উনি ভাতার মধ্যে উল্লেখ করতেছেন, মারাকের ভাড়ার মধ্যে উল্লেখ করেছেন উনি, আর সেই তাহতাবের মধ্যে উল্লেখ আছে, এই মিন্নাতুল ভাতার মধ্যে ওনারা উল্লেখ করেছেন, ফতোয়া শামের মধ্যে এগুলো উল্লেখ আছে যে পাকা ইট দেওয়া মাকরু কেন। কোনো কোনো আলেম বলেছেন পাকা ইটে কোনো আগুন তৈরি, তো ওখানে আগুনের জিনিস না দেওয়াটা উত্তম, আগুনের জিনিস না দেওয়াটা উত্তম। বলে এই দড়িটা শুদ্ধ না, তো এরকম বলে তো গরম পানি দিয়েছেন এর আগে, এটা তো আগুনে স্পর্শ করছে। আর বলছেন তখন আপনারা তো হসব কি করেন, নিষেধ করেন, তো হসব তো আগুন নাই, হসবতে কোনো লাগাতে কোনো কি নাই, আগুন নাই, তো নিষেধ কেন? বলে এখানে মূল নিষেধাজ্ঞা হচ্ছে এই জন্য ইট দিলে জিনত সৃষ্টি হয়, সৌন্দর্য। আর আইনে কবরের উপর ইট পাকা করা কি না জায়েজ,
রাসূল নিষেধ করেছেন। আইনে কবর মূল কবরটা পাকা করা কি না যায়। আপনি এখানে মাটি দিতে হবে, দিতে হবে মাটি। আপনি মাটি না দিয়ে যদি শুরু থেকে করতে শুরু করেন, পাকা করতে শুরু করেন শুরু থেকে, এটা কি না যায়। আমার কথাটা বুঝতেছেন? এটা কি নাই জায়েজ নেই, এটা সরাসরি মাকরুহ তাহরিম, এগুলো চরম আকারের গুনাহ। তো এই জন্য বলছে এটা জিনের সৃষ্টি হবে, এই জন্য কি না জায়েজ। নতুবা আপনি যদি মনে করেন যে না আমি এখানে পাকা ইট দিচ্ছি, এই কারণে এখানের মধ্যে বিভিন্ন প্রাণী সেটাকে খুলে ফেলবে, মাটি নরম প্রাণী তুলে ফেলবে, কিংবা মনে করেন পানি সরাই ফেলবে মাটিগুলা, ওই বস্তার মধ্যে একদম শুরু দিয়ে দিতে পারেন, মাটি দিতে পারেন, কারণ ওটা তখন জিনেতের জন্য হবে না, ওটা তখন মজবুতের জন্য হবে। আর কবরকে যত মজবুত করতে পারবেন তত উত্তম, কবরকে যত মজবুত করতে পারবেন ততই উত্তম। তখন আপনি কি দিতে পারেন, নিচ থেকে পাকা করতে পারেন। এটা জিনেতের জন্য কি করেছেন, নিষেধ করেছেন। কথাটা বুঝে গেছে? এরপর কারণ আমরা জানি মহিলার সাথে কোনো কি নাই, জিনা নেই, এটা মাকরুহ মহিলার সাথে জিনাত করা। এরপর এটা একটু বড় আসতো যে আপনি মাসারের কথাটা আমরা বড় করবো। এখানে দেখেন মাসারের মধ্যে যে পাকা সিস্টেমটা করে সেটা যাচ্ছে সামনে আমাদের আসতেছে, এটা বলা উনি মকরুহ বলবেন, মকরুহকে আমরা সলিউশনের মধ্যে আসবে, এটা আলাদা একটা আমরা দরসের মধ্যে আগামীকালকে ইনশাআল্লাহ এটা আলোচনা করবো, লম্বা বিস্তারিত আলোচনা করবো। কবরকে পাকা করা, গম্বুজ নির্মাণ করা, কবর উপর মহল তৈরি করা, এগুলো জায়েজ কিনা বিষয়টা বুঝতেছেন ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করার চেষ্টা করবো। দেখেন এটা আলোচনা করতে দেরি হয়ে যাবে, এই জন্য দেখেন ওয়াইন ইউসজ্জা, ওয়াইন ইউসজ্জা মানে ইউস্তার, সতর রাখা হবে, গোপন রাখা হবে। কবর উহা কবর উহা মানে মহিলার কবরকে, মহিলার কবরকে ওই আমরা ডেকে রাখি না, পর্দা একটা বেডশিট দিয়ে কি রাখা হয়, ডেকে রাখা, এটা ডেকে রাখা হবে। লা কবরু পুরুষের কবরকে ডেকে, কারণ ওদের কোনো সতর নাই এখানে, এই জন্য কবরকে ডেকে রাখা হবে না। কার কবরকে ডেকে রাখা হবে, পুরুষের কবরকে ডেকে রাখা মাকরুহ, মহিলার কবরকে খোলা রাখা হবে। বিষয়টা বুঝেছি? ওদের জন্য সতর কতটুকু সতরে এক থেকে জীবিত অবস্থার মধ্যে রং করে বুঝছো। এখন তোমার কাফন পর্যন্ত কাউকে দেখতে ইচ্ছা, তোমার কাফন পর্যন্ত কাউকে দেখা কি নাই, তোমাকে দেখবে কেন, দেখবে না, দেখতে যে মহিলার ওইটা কাফন দেখা যায় তাই। তো এটার উপরে লাভ করে আমরা যারা আমাদের ওলামায়ে কেরামরা আছেন ওনারা বলেছেন মহিলাদের যেগুলো গোপন বস্তু, যেগুলো কাপড়, এগুলা যেখানে যেখানে শুকাতে যাওয়াটা মাকরুহ তাহরিম। পুরুষেরা চোখের সামনে দেওয়া এগুলো কি ওদের গোপন অঙ্গ, যেভাবে পার্টস এটা সতর, ওদের ঐশ্বর্যের অঙ্গটাও কি কাপড়গুলো সতর, সেটা বুঝে গেছে। ওগুলো কি এখন দোকানের মধ্যে যান আপনি সাদা সাদা রাখছে, এগুলো গুণাগার হবে এই মানুষগুলো, সেটা বুঝতেছেন? হ্যাঁ, আর এখানে পুরুষ বিক্রি করে এগুলো এখন, তারপরে এখনো জরুরতের কারণে হয়তো দেওয়া যেতে পারে, কারণ এখানে মহিলা বোঝানো হবে না আমার বিক্রি করার জন্য, কতগুলো আপনি মহিলা পাবেন। কথাটা বুঝতেছেন? জরুরত কি হতে পারে, জায়েজ হতে পারে। কথাটা বুঝতে আর এখন এন্টার জরুরত পড়বো না, এখন অনলাইন ডেলিভারি সব জায়গায় পসিবল। আপনি এখান থেকে কিনে দিতে কিনবো, আপনি টাকা বাঁচাতে, টাকা বাঁচাবেন না শরীর বাঁচাবেন, সেটা বুঝাটাই মনে হয়। তো এই বিভিন্ন কারণে এগুলোর মধ্যে এগুলো দেখানো কি নাই জায়েজ না। আর এগুলোর মধ্যে এটা কিতাবের মধ্যে আছে, এটা কিতাবের মধ্যে পেয়েছি আমি, ওগুলো যদি যেখানে সেখানে শুকাতে দেয় জিনের আসল বলে এখানে। কারণ আপনি পুরুষ যেভাবে আকর্ষিত হচ্ছেন, ও পুরুষ দিন বদলা যেগুলো আকর্ষিত হচ্ছে দেখি, ওরা বদলা থেকে আর ছাড়বে না আপনার জিন্দগি গুলো মারার। কথাটা বুঝতেছেন? এই জন্য এগুলো যেখানে সেখানে শুকাতে দেওয়া কি নাই জায়েজ না। মহিলাদের কাপড়গুলো ওদের জন্য কি, মানুষের জন্য কি সতর, এদের সামনে আনা যাবে, ঠিক আছে? এই জন্য এখান থেকে আলাদা তারা করেছেন কাপড় থেকে মহিলাদের নামও সতর, নাম কি সতর, ঠিক আছে? এই জন্য যারা দাওয়াত ইসলামী আছে ওরা কিন্তু নাম উচ্চারণ বিনতে অমুক, বিনতে তমুক, বাচ্চারা চলো উম্মে অমুক, উম্মে তমুক এভাবে বলে, নামটা উচ্চারণ করে না, কারণ মহিলাদের নামের মধ্যে শাহাদাত আছে, যেটা বুঝতে নামের মধ্যেই আছে শাহাদাত আছে, এদের নাম নেওয়া এগুলোও উচিত না, পর্দার ভিতরে অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝে গেছে? আমার নাম নিলে হারাম হবে এরকম কিছু না, মানে উচিত না আর কি বিষয়টা। এরপর লা কবুল, তারপর দেখেন ওয়াইহালু তুরাবু, আর মাটি ডালা হবে, ইউহালু ডালা হবে, আর তুরাবু মাটি, এরপর কি ডালা হবে, মানে ওই লাকড়ি বাকড়ি দিয়ে তার মাটি ডালবেন, এরপর কি ডালবেন, এই কি ডালবেন বলেন না, মাটি করে ডালবেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন তো মাটি ডালার সময় এটা বলতে পারে মুস্তাহাব মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এভাবে আপনি এটাকে মাটিটাকে ডালতে পারেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, করার সময় এখন একটা কথা হচ্ছে প্রথম তিনটা মাটি লাগে, এটা আসছে, এটা আমি বলবো। দেখুন ওয়াইসান্নামুল কবর, তারপর মাটি ডালতে ডালতে কবর কি করবে, সনাম করবে, তসলিম করবে। তসলিম মানে কবরকে একটু উঁচু করে দেওয়া, মানে উটের পেটের মতো করে দেওয়া, এভাবে এভাবে মানে একটু উপর করে এভাবে করে দিবেন এটাকে, ঠিক আছে? বলছি কি ওয়ালা ইউরাব্বাহু, কবরটাকে চার কোণা করবে না, চার কোণা মানে বুঝেন নাই,
চারকোনা মানে হচ্ছে উঁচু না করে বড় একদম সমান। লেভেলের মধ্যে শুধুমাত্র এরকম চারকোনা করে দেবো এটাকে, এটা কি নাই যাই সেটা মাত্র তাহারিমি। কবরটাকে সুন্নত হচ্ছে একটু উঁচু করে এভাবে করবেন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে তো এই কিনের ছাউনির মতো করে দেয়, জি এদিকে মিলায় এদিকে মিলায়, এখানে শুধু কবর কি করতে বলছে একটু সুস্থ উঁচু, যেমন নাকি আপনারা ওই জান্নাতুল বাকির মধ্যে কবর দেখছেন একটু উঁচু উঁচু জি এভাবে এভাবে উঁচু উঁচু থাকে, এটা হচ্ছে মূলত তসলিম। তো আমাদের এখানে এরকম করে এটা কি করে দেয় দেখেন, এরকম করে এটা সুন্নত আমাদের যেটা করে এটা এটা তো তসলিম হয় নাকি হয় না, হয়। এটা উপরে হয়েছে না, কিন্তু যেটা টিনের ছাউনির মধ্যে করা হয় এটা এই কারণে করা হয় যে বৃষ্টির পানি যখন পড়ে যদি এরকম এবার লেভেলে থাকে এটাকে পানি জমে যাবে, আর আমাদের মাটিগুলো এমনি নরম, সেই জন্য এটা ছাউনির মতো করে দেওয়া হয় যেন পানিগুলো কি পাশ দিয়ে পড়ে। বিষয়টা বুঝতে নয় যে এটা কোনো সুন্নত বা মুস্তাহাব এমন কিছু নয়, কথাটা বুঝতেছেন, এগুলো এই বাবা ইবাদত মনে করা উচিত নয় এটাকে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর আরেকটা কথা হচ্ছে কি, তো এখন ওই যে শুরু 3টা মাটি রেখে দেয় জি বলেন না, জি শুধু 3টা মাটি রেখে দেয় না, 3টা মাটি এগুলোকে সকালে রাখে একটা একটা করে দিয়ে দেয়, এটা কোনো সুন্নত না মুস্তাহাব না, একটা পুরোপুরি ফুজুলি একটা আমল এটা। ফতোয়া ফয়জুর রাসূল জালালউদ্দিন আমজাদি রহমাতুল্লাহ এই ব্যাপারে উনি আলোচনা করেছেন, পুরোপুরি একটা কি কথা এটা, কোনো ফিগার তার থেকে এটাকে মেসাল দিতে পারবেন না, দেখাতে পারবেন না আপনি, শুরুতে 3টা মাটি এদিকে রাখেন ওদিকে রাখেন এমন করেন তেমন করেন, জানবো এটা পুরো ফুজুলি একটা লক্ষ্য আমল, এটা কোনো দরকারই নেই এই কাজটা। বিষয়টা বুঝতে দেন, এখন মানুষ এটাকে খুঁজতে খুঁজতে মানে আদা মরে যায়, এটা কোন দিকে রাখছে, সামনের কোনটা পিছনের কোনটা, ওই তো মরে যাচ্ছে কবর হিসাব কোনটা সামনে কোনটা পিছনে, কথাটা বুঝলেন, পুরো বুঝলে আমি সেটা বুঝতে দেন, এটা কোনো দরকারই নেই। এখন মানুষকে এগুলো কেউ বলে না, বললে এখন আপনাকে বলে গালি দিবে, আরো সারাদিন দিয়ে করে আসছে তুমি আমার দিন করে কি বলে এগুলা উল্টা পাল্টা, কথাটা বুঝতে অত কি নাই কোথায় গেছে আবির নেই, কে বানাইছে এগুলো আল্লাহ জানে। ধরো কি হ্যাঁ, কবর উপর পানি দেওয়াটা, প্রথমবার পানি দেওয়া, এটা সামনে আলোচনা আসবে এমনি। কবর উপর প্রথমবার কি দেওয়া, পানি দেওয়াটা সুন্নত রাসূল কি দেওয়া প্রথমবার পানি দেওয়া, কিন্তু এরপর ওই 3 দিন ধরে পানি দেবে, 40 দিন ধরে 40 দিন 3 দিন 4 দিন 40 দিন আমি শুনি নাই, 3 দিন আমি শুনছি, 40 দিন পানি দেবে দেখেন, 3 দিন ধরে কি দে পানি দে, কথাটা বুঝতে চান। এই পানি দেওয়াটা যদি এই নিয়তে হয়, ওইখানে সবগুলা কতগুলা এই বিষ ফেলছে না এখানে জি জি ছোট ছোট কালো কালো, এগুলো কিসের দানা দানা করে ফেলছে না, যদি বলেন যে ওইগুলো ওঠার জন্য পানি লাগবে, তো জি এই নিয়তে যদি পানি দেন তাহলে পানি দেওয়া যায়, কারণ এগুলো উঠবে, আর না হলে যদি এমনি বৃষ্টি হচ্ছে অলরেডি আপনি গেছে আমার পানি দিতে, কথাটা বুঝেন নাই, আর এখানে কিছু ফেলানো নাই, পানি দিয়ে গেছেন, এই পানির হিসাব আল্লাহ দরবারে কেমন মধ্যে দিতে হবে, এগুলো অবশ্যই ইসলাম, বিষয়টা বুঝছে এটা কি ইসলাম, বিষয়টা বুঝতেছেন। তো এই জন্য ওই যে মানুষ মরে যাওয়ার পরে লাশের পর দাফনের পর যদি বৃষ্টি হয়, এটা জান্নাতের একটা লক্ষণ বলবো, মানুষের জান্নাতে হওয়ার একটা কি লক্ষণ, তারা বুঝতেছেন। দাফনের পর যদি এই বৃষ্টি হয়, প্রথম দিন পানি দেওয়া যাবে। হ্যাঁ প্রথম দিন না, মানে প্রথমবার কবর করার পরে আপনি পানি দিতে পারবেন, এটা সুন্দর রসুল এরপরে কিতাবের মধ্যে এটা আছে, স্বামীটা আছে, এটা ওয়াইহরমুল বেনাউ আলাইহি লিজিনা এ আসছে, এটা এখান থেকে কালকে আলোচনা হবে যে কবর উপর সৌন্দর্যের জন্য কি করা, ভিত্তি নির্মাণ করা, এটা কি হারাম ইউকরাহু ইয়ানি মাকরুহে তাহরিমি, তারা বুঝে গেছে। এখন ওলামায়ে কেরামের কবর উপর যে ইয়া করা হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা